Welcome to Math Solver official YouTube channel. সকলকে ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার যে ইউনিট 1 এর চ্যাপ্টার 5 সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ যে চ্যাপ্টারটা রয়েছে গণিত যে ক্লাস 11 এর যে গণিত ছায়ার বইটা যে রয়েছে সেই ছায়ার বই থেকে আমরা সমাধানগুলো নিয়ে এসেছি। শরণনাথ দে অতনু কুমার ঘোষের যে ছায়ার বইটা রয়েছে সেই ছায়ার বইয়ের সমাধান আমরা নিয়ে এসেছি। আজকের চ্যাপ্টার হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। তবে শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেয় যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন হোয়াটসঅ্যাপ চ্যানেল নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তবে আজকে দেরি না করে আজকে আমাদের ক্লাস আরম্ভ করছি। আজকে আমরা এর আগে আমাদের ত্রিকোণমিতির এই চ্যাপ্টার থেকে 11টা কোশ্চেন হয়ে গেছে এর আগে। আজকে আমরা শুরু করছি নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। তবে 12 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে সেটা আমরা দেখছি। 12 নম্বর কোশ্চেন cos থিটা ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা, sin মাইনাস থিটা আর sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই cos থিটা এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। তাহলে এখানে আমাকে দিয়েছে যে cos থিটা ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin মাইনাস থিটা ডিভাইডেড বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই cot থিটা এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে cos থিটা যেটা ছিল সেটা cos থিটা থাকলো, sin 90 ডিগ্রি প্লাস থিটা তাহলে কি হচ্ছে cos থিটা, sin দ্বিতীয় পদে sin পজিটিভ হয়, প্লাস sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা হয়, তাহলে মাইনাস sin থিটা, sin 180 ডিগ্রি প্লাস থিটা তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইনটা সাইনই হবে। আর 180 ডিগ্রি যেহেতু দ্বিতীয় পদে সাইন পজিটিভ তার মানে সাইনটা কি যে 2 ইন্টু 90, তার মানে কি দ্বিতীয় পদে সাইনটা কি তৃতীয় পদে সাইনটা হচ্ছে আমার নেগেটিভ, তার মানে মাইনাস সাইন থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে আমাদের tan 90 ডিগ্রি প্লাস থিটা cot থিটা, cot যেহেতু দ্বিতীয় পদে cot কি হচ্ছে দ্বিতীয় পদে cot নেগেটিভ, আর এখানে হচ্ছে আমার cot থিটা। আমার এখানে দেখতে পাচ্ছি cos থিটা আর cos থিটা তাহলে কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, sin থিটা কেটে যাচ্ছে, এই মাইনাস আর মাইনাস তাহলে কি এটা মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে সবটা তাহলে কি এর মান 1 প্লাস 1 প্লাস 1 এর মান কত হচ্ছে 3। অপশন কোনটা হবে? অপশন আমাদের সি নম্বর কোশ্চেনটার অপশন হবে। এর মান তাহলে 3 হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে যে cos অফ 2 পাই প্লাস আলফা, cos অফ 2 পাই প্লাস আলফা, আর এরপরে হচ্ছে কোসেক পাই মাইনাস আলফা
ট্যান π/2 প্লাস আলফা ডিভাইডে বাই সেক π/2 প্লাস আলফা সাইন 3π/2 মাইনাস আলফা কট 2π মাইনাস আলফা। এর মান কত হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি দেখি কোসেক তাহলে cos 2π প্লাস আলফা, তাহলে কসটা কসই থাকবে যেহেতু ইভেন নাম্বার পাবো, কসটা কসই থাকবে। আর আলফা পাবো কস যেহেতু আমার এখানে কি যে দ্বিতীয় পাদে যে কত চতুর্থ পাদে পঞ্চম পাদে কস হতে পজিটিভ হবে, তাহলে কস আলফা হচ্ছে কোসেক আলফা। কোসেকই থাকবে, কোসেকই থাকবে যেহেতু ইভেন, কোসেক আলফা কোসেক হচ্ছে কোসেক পাই কোসেক কত পাই মাইনাস আলফা, তাহলে কোসেকটাও আবার পজিটিভ হবে। ট্যান তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হচ্ছে আমার কট আলফা। কট দ্বিতীয় পাদে, কট হচ্ছে দ্বিতীয় পাদে ট্যান কি দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, তার মানে এটা পেয়ে যাবে কত নেগেটিভ মাইনাস কট আলফা, তাহলে ইনটু তাহলে মাইনাস কট আলফা। আর সেক 90 ডিগ্রি প্লাস আলফা, তাহলে কি এটা যাচ্ছে আমার কস আলফা। সেক 90 ডিগ্রি প্লাস আলফা, এটা যাচ্ছে আমার সেক 90 ডিগ্রি প্লাস আলফাটা কোসেক আলফা। আর সেক যেহেতু দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, তাহলে এটার মান নেগেটিভ পাবো ইনটু সাইন হচ্ছে 3π/2, সাইনটা হয়ে যাবে কস, ইভেন ওয়ার্ড রয়েছে তাহলে এটা হয়ে যাবে কস আলফা। তাহলে 3π/2 হচ্ছে 3π/2 মাইনাস আলফা, তাহলে কি তৃতীয় পদের সাইন কি হচ্ছে তৃতীয় পদের সাইন নেগেটিভ, তাহলে এখানে মাইনাস সাইন আলফা পাবো। কট যদি কট রয়েছে তাহলে এখানে কট আলফাই পাবো। কট যেহেতু আমার এখানে রয়েছে কত কট যেহেতু আমার এখানে কত চতুর্থ পদে এটা রয়েছে, চতুর্থ পদে কট কি নেগেটিভ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কস আলফা, এখানকার কস আলফা কেটে গেল, কোসেক আলফা কাটলো, কট আলফা কাটলো, কাটলো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে উপরে মাইনাসে প্লাস, তাহলে এর মান কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এর মান আমরা পাচ্ছি 1। তাহলে অপশন এ নম্বরটা হয়ে গেল, 13 দাগের অপশন এ নম্বরটা। এরপরে আমরা চলে যাচ্ছি 14 নম্বর কোশ্চেন। এরপরে আমরা নেক্সট চলে যাব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে? 14 নম্বর কোশ্চেন বলছে এন একটা যুগ্ম সংখ্যা। এন বলেছে আমাকে যুগ্ম সংখ্যা হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা ডট করে চলতে থাকছে। এর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমার হচ্ছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা, এইভাবে বলছে চলতেই থাকছে, এইভাবে আমার চলতে থাকছে, এটা সিরিজটা এইভাবে চলতে থাকছে। তাহলে এর মান কত হবে? এভাবে চলতে থাকছে, তাহলে এর মান কত হবে এটা আমার নির্ণয় করতে হবে। আমি এটা একটু উপরে তুলে দিচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। এটা বেশ উপরে চলে গেল। এর মান কত হবে এটা আমার নির্ণয় করতে বলছে, সাইন থিটা, তাহলে এটা সাইন থিটা থাকছে প্লাস সাইন পাই প্লাস থিটা, তার মানে সাইন হচ্ছে তোমার সাইনটা যেহেতু জোড় সংখ্যা, তার মানে সাইনটা সাইনই থাকছে, সাইন থিটা সাইন দ্বিতীয় পদে যে সাইন হচ্ছে তোমার তৃতীয় পদে, তার মানে কি তৃতীয় পদে হলে সাইনটা কি হবে নেগেটিভ হবে, তাহলে এটা মাইনাস সাইন থিটা পাবো। প্লাস সাইন যেহেতু জোড় সংখ্যা রয়েছে ইভেন, তাহলে সাইনটা সাইনই থাকলো, সাইন থিটা সাইন কোন পদে রয়েছে, সাইন রয়েছে আমার চতুর্থ পঞ্চম পদে সাইন অল পজিটিভ, তাহলে সাইন থিটাই থাকছে, এটা সাইন এটা পাবো কত সাইনটা যেহেতু এখানে যে সাইনটা ইভেন নাম্বার, তাহলে সাইনটা সাইনই থাকবে, যেহেতু এখানে কত হচ্ছে 6, মানে চতুর্থ পদে 6
মানে যেহেতু পঞ্চম ষষ্ঠ, এখানে ষষ্ঠ এই পদে পাবো, তার মানে সাইনটা সাইনই থাকছে এই যে কি চতুর্থ পদে, চতুর্থ পদ 6, 4, 5, 6, 7 সপ্তম পদে পাচ্ছি। তাহলে চতুর্থ পদ সপ্তম পদে, তার মানে এটা হচ্ছে আমার কত 7 নম্বর কোয়াড্রেন্টে। 7 নম্বর কোয়াড্রেন্টের সাইন কি হয়? 7 নম্বর কোয়াড্রেন্টের সাইন মাইনাস মাইনাস, এভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে সিরিজটা, তাহলে একটা সাইন প্লাস, একটা সাইন মাইনাস, একটা সাইন প্লাস, তারপর একটা সাইন মাইনাস, এভাবে প্লাস মাইনাস চলতে থাকবে। তার মানে লাস্টে যেটা আমরা কি পাবো? জিরো পাবো। যোগ করতে গেলে লাস্টে জিরো পাবো। জিরো পেলে অপশন কোনটা হবে? অপশন এ নম্বর অপশনটা হবে, 14 এ নম্বরটা আমার অপশন হবে। চোদ্দোর এ নম্বরটা অপশন হবে। এরপরে আমরা 15 দাগের কোশ্চেন চলে যাব। 15 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে? 15 দাগের কোশ্চেন বলেছে কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ বলেছে এবিসিডি হলে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি এর মান কত হবে, এটা আমার নির্ণয় করতে বলেছে। কোশ্চেন নাম্বার 15। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, মানে 4টি কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। 4টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 4টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, যেহেতু এখানে ট্যান এ প্লাস বি ছিল, তাহলে এ প্লাস বি সমান বলতে পারি কি 180 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি বলতে পারি। তাহলে ট্যান ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। ট্যান এ প্লাস বি কত? যে ট্যান এ প্লাস বি এর মান কত? 180 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি প্লাস ট্যান সি প্লাস ডি। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ট্যানটা যেহেতু ইভেন নাম্বার, ট্যানটা ট্যানই থাকবে। সি প্লাস ডি, এখানে সি প্লাস ডি থাকবে। কিন্তু ট্যান যেহেতু আমার এখানে দ্বিতীয় পদে হচ্ছে, যে দ্বিতীয় পদে ট্যান কি নেগেটিভ, তাহলে মাইনাস সি প্লাস ডি, আর এখানে প্লাস ট্যান সি প্লাস ডি। তাহলে নেগেটিভ আর পজিটিভ দুটো ট্যান কি হচ্ছে? এটা আর এটা কেটে যাচ্ছে। কেটে গেলে আমার কি হবে? এখানে আমার তাহলে অপশন হয়ে যাবে কি, এখানে আমরা জিরো পেয়ে যাব। কেটে গেলে আমরা তোমার এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, জিরো পেয়ে যাচ্ছি। তাহলে জিরো পেয়ে গেলাম। জিরো পেয়ে গেলে অপশন কোনটা? 15 আমার 15 জিরো, 15 এ নম্বর অপশনটা হয়ে যাবে। অপশন তাহলে আমার 15 এ নম্বরটা পেয়ে যাব। এটা হলো 15 দাগের কোশ্চেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি 16 নম্বর কোশ্চেন। তাহলে 16 নম্বর কোশ্চেন আমাদের দিয়েছে কি, 16 নম্বর কোশ্চেন দেখো, ট্যান 1 ডিগ্রি ট্যান ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, এভাবে চলতে চলতে থাকছে। ট্যান 89 ডিগ্রি অবধি আমাদের বলেছে, এর মান কত হবে? তাহলে দেখো, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, এইভাবে চলতে থাকছে ডট ডট করে। ট্যান 87 ডিগ্রি, ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি। আমার এখানে ট্যান 1 ডিগ্রি, তাহলে একে লেখা যাবে ট্যান 1 ডিগ্রি রাখছি, ট্যান 2 ডিগ্রি রাখছি, ট্যান 3 ডিগ্রি রাখছি, এটা ট্যান 3 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এভাবে যতটা চলতে থাকছে। লাস্টের টার্ম থেকে লিখতে পাচ্ছি ট্যান 87 ডিগ্রিকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। একই রকম ভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস, এখান থেকে লেখা যাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, এবার চলতে থাকছে ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি কট থিটা, কট 3 ডিগ্রি। আর এটা হয়ে যাবে তোমার কট 2 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি। তার মানে এখানে হয়ে যাচ্ছে কত? ট্যান 1 ডিগ্রি কট কট 1 ডিগ্রি, এটার সাথে এটা কেটে যাবে, একেবারে অনুরূপ হয়। ট্যান 2 ডিগ্রি কট 2 ডিগ্রি, এভাবে কাটতে কাটতে লাস্টে লাস্টে 1 থাকবে।
এইভাবে কাটতে থাকবে, কাটতে কাটতে আমরা কিভাবে 1 পেয়ে যাব। তাহলে অপশন কোনটা? 16 অপশন বি নম্বরটা পেয়ে যাব, 16 দাগের অপশন বি। একই রকম ভাবে যদি 17 দাগের দেখি, তাহলে একই রকমের ট্যান স্কয়ার আছে 17 দাগের, এক্ষেত্রেও 1 হবে, অপশন সি নম্বর অপশন হবে, সবটা কেটে যাবে। 17 দাগের অপশনটা 1 হবে। যেমন দেখো কিভাবে হচ্ছে, ট্যান স্কয়ার পাই বাই 6, ট্যান স্কয়ার 2 পাই বাই 6, 2 পাই বাই 16, 2 পাই বাই 16, ট্যান স্কয়ার 3 পাই বাই 16, ট্যান স্কয়ার 4 পাই বাই 16, এভাবে চলতে এই যে 4 পাই বাই 16, তারপরে ট্যান স্কয়ার 5 পাই বাই 16, ট্যান স্কয়ার 5 পাই বাই 16, তারপরে 7 পাই বাই 16, 6 পাই বাই 16, ট্যান স্কয়ার 6 পাই বাই 16 ইনটু দিয়েছে ট্যান স্কয়ার 7 পাই বাই 16, ট্যান স্কয়ার 7 পাই বাই 16 এর মান কত হবে এটা আমাকে জানতে বলেছে। তাহলে দেখো, যেটা ছিল ট্যান স্কয়ার পাই বাই 16 এটা রাখলাম, ট্যান স্কয়ার 2 পাই বাই 16 এটাও থাকলো, ট্যান স্কয়ার 3 পাই বাই 16 এটাও থাকলো, ট্যান স্কয়ার 4 পাই বাই 16 কে আমি লিখতে পারি কি ট্যান স্কয়ার 4 দিয়ে 4 4 16, মানে ট্যান স্কয়ার পাই বাই 4 বলতে পারি এটাকে, ট্যান স্কয়ার পাই বাই 4 বলতে পারি। আর তারপরে ট্যান স্কয়ার 5 পাই বাই 16 কে লিখতে পারি ট্যান স্কয়ার ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 পাই বাই 16, লসাগু যদি 16 8, তাহলে 8 হবে, 8 থেকে 3 বাদ কত, 8 থেকে 3 বাদ 5, হ্যাঁ ট্যান স্কয়ার 3 পাই বাই 16 কে লেখা যাবে। একই রকম ভাবে এটাকে লেখা যাবে ট্যান স্কয়ার 6 পাই বাই 16 কে লিখতে পারি ট্যান স্কয়ার পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, 2 বার 6, তারপরে লেখা যাবে ট্যান স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16, এটা লেখা যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ট্যান স্কয়ার পাই বাই 16, ট্যান স্কয়ার 2 পাই বাই 16, ট্যান স্কয়ার 3 পাই বাই 16, আর ট্যান স্কয়ার ট্যান পাই বাই 4 এর মান 1, তাহলে ইনটু 1 এখানে বসাতে পারি, ইনটু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে কট থিটা, তাহলে এটা হয়ে যাবে কত কট স্কয়ার, কট স্কয়ার 3 পাই বাই 16 ইনটু এটা পাই যাব কট স্কয়ার 2 পাই বাই 16, আর ইনটু পেয়ে যাব কট স্কয়ার পাই বাই 16, এটা পেয়ে যাব। তাহলে ট্যান স্কয়ার পাই বাই 16 কট স্কয়ার পাই বাই 16 একের উপরে অনুরূপ হয়, যে ট্যান থিটা ইনটু কট থিটা এর মান 1 হয় না, তাহলে ট্যান স্কয়ার থিটা কট স্কয়ার থিটার মানও 1 হবে। ওই ওই হিসাবে সবটা কেটে যাবে, কট স্কয়ার ট্যান স্কয়ার সবটা কেটে যাবে, থাকবে কত 1 থাকবে। এই হলো প্রমাণ, থাকবে কত 1। তাহলে এই হলো আমাদের প্রমাণ। এবার তারপরে 18 দাগের কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, 18 প্রমাণ যেটা বলেছে আমাকে যে কস স্কয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার পাই বাই 4, দেখো জোড়া রয়েছে, একটার সাথে সাইন স্কয়ার এখানে সাথে রয়েছে, আর কস স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা এর মান 1, 1 প্লাস 1 এর মান অপশন কত হবে 2 হবে। 18, 18 সি নম্বর অপশন হবে, দেখে বোঝা যাচ্ছে 18 সি নম্বর। তো ও প্রমাণটা তোমাদের একবার দেখে দিচ্ছি আমি। আমাকে এখানে দিয়েছে
কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4। জিনিসটা দেখো কি আছে, যে কস স্কোয়ার পাই বাই 4 এটা ছিল, এটা রাখলাম কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার যেটা ছিল সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস যে পাই বাই 2 প্লাস পাই বাই 4। লসগু দেখো, লসগু 4, লসগু 2 পাই আর 3 পাই, তাহলে সাইন স্কোয়ার 3 পাই বাই 4 কে আমি লিখতে পারি সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 4 লেখা যায়। একই রকম ভাবে সাইন স্কোয়ার 5 পাই বাই 4 কে আমি লিখবো সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস এই সাইন স্কোয়ার 5 পাই বাই 2 যেটা ছিল সেটাই রাখছি এখানে, সাইন স্কোয়ার 5 পাই বাই 2 সাইন স্কোয়ার 5 পাই বাই 2 রাখলাম প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস 5 পাই বাই 2 5 পাই বাই 2 সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 2। এবার যদি এখানে দেখি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা হয়ে যাবে যেহেতু সাইনটা ওয়ার্ড রয়েছে তাহলে কস 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 স্কোয়ার থিটা হয়ে যাবে। আর কস যেহেতু সাইন যেহেতু দ্বিতীয় পাদে রয়েছে, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়, তাহলে কস স্কোয়ার থিটা। এটা ছিল আমার যে সাইন স্কোয়ার 5 পাই বাই 2 প্লাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি কস থিটা, মানে এটা কস স্কোয়ার 5 পাই বাই 2 হবে, কস স্কোয়ার 5 পাই বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 মানে 2। এটা হয়ে গেল আমাদের 18 নম্বর কোশ্চেন। এটা আমাদের 18 নম্বর কোশ্চেন। তাহলে এটা আমাদের 18 নম্বর কোশ্চেন। তারপরে আমরা চলে যাবো নেক্সট 19 নম্বর কোশ্চেনে। তার আগে একটু সাজিয়ে নিচ্ছে এখানকার, একটু আমি এটা নিচে নামে নিই। তাহলে এই হলো আমাদের 18 নম্বর কোশ্চেন। এরপরে আমরা চলে যাচ্ছি 19 দাগের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেন আমাদের দিয়েছে কি সেটা আমরা লক্ষ্য করব। 19 দাগের কোশ্চেন আমাদের কি দিয়েছে সেটা আমরা লক্ষ্য করছি। 19 দাগের কোশ্চেন বলছে tan 25 ডিগ্রি সমান a হলে এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। 1 প্লাস tan a tan b এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। tan 25 ডিগ্রি মান আমাকে বলেছে, তাহলে আমরা নির্ণয় করছি তাহলে কি tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এটাও সূত্র আছে, নেক্সট চ্যাপ্টারে তোমরা পড়তে পারবে। তাহলে যারা হয়তো ওই চ্যাপ্টারের সূত্রগুলো জানো তারা ওইভাবে করতে পারো, আমি কিন্তু অন্যভাবে দেখাচ্ছি। যেহেতু এই চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে tan 155 ডিগ্রিকে লেখা যাবে tan 180 ডিগ্রি, মানে 2 ইন্টু 90 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি লেখা যায়। 180 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে 155 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 1 প্লাস tan
90 ডিগ্রি, এই 155 ডিগ্রি এখানে রয়েছে, এটা 155 ডিগ্রি, এটা 155 ডিগ্রি। তাহলে ট্যান 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, -25 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তার মানে এখানে পেয়ে যাচ্ছে কত, ট্যান যেহেতু জোড় সংখ্যা তাহলে ট্যানটা ট্যানই থাকবে, আর থিটা মানে থিটা। এবার চিহ্নটা যদি দেখতে যাই, ট্যান কত, দ্বিতীয় পাদে না তৃতীয় পাদে, যেহেতু জোড় দ্বিতীয় রয়েছে তাহলে দ্বিতীয় পাদে রয়েছে, দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ থাকছে, মাইনাস ট্যান আমরা পাচ্ছি কত, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে কট থিটা পাবো, কট থিটা। আর ট্যান যেহেতু দ্বিতীয় পাদে ট্যান কি হয়ে যাবে, দ্বিতীয় পাদে ট্যান পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস পেয়ে যাবো, কট 25 ডিগ্রি। এবার 1 প্লাস ট্যান 90 ডিগ্রি, তাহলে ট্যানটা এটা কি থাকবে, ট্যানই থাকবে 25 ডিগ্রি। আর দ্বিতীয় পাদে যেহেতু থাকছে, দ্বিতীয় পাদে ট্যানটা নেগেটিভ হয়, তার মানে এটা পেয়ে যাবো আমরা নেগেটিভ মাইনাস ট্যান থিটা। আর ট্যান 90 মাইনাস থিটা কত, কট 25 ডিগ্রি, কট 25 ডিগ্রি। দ্বিতীয় পাদে কট কি, দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, তার মানে এখানেও কি পাবো, মাইনাস কট 25 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে মান কত পেয়ে যাচ্ছি, ট্যান 25 ডিগ্রি, ট্যান 25 ডিগ্রি মান কত, এ, তাহলে মাইনাস এ প্লাস কট থিটা মানে 1/tan থিটা, 1/tan মানে 1/a, আর মাইনাসে মাইনাসে কি আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস পেয়ে যাচ্ছি, ট্যান থিটা এগুলো 1/cot থিটা, এর মান কত, 1 হয়ে যায়, তাহলে 1 + 1 কত, 2। লসাগু যদি করি, এ লসাগু হয়ে যাবে ডিভাইডেড বাই 2a, তার মানে কি 1 - a² পাবো, 1 - a² / 2a। 19-এর অপশান ডি নম্বরটা, তাহলে 19-এর অপশান ডি নম্বর, 1 - a² ডিভাইডেড বাই 2a। এটাকে এইভাবে করতে পারো, অথবা এই যে টার্মটা রয়েছে এটা 1 - tan a tan b, tan a - tan b ডিভাইডেড 1 + tan a tan b, তাহলে tan of a প্লাস tan of a মাইনাস বি, যেরকম সূত্র ছিল tan a + b tan a - b, ওই সূত্র দিয়েও করতে পারো, তোমরা চেষ্টা করবে তাহলে যদি পারবো, ওইভাবেও করতে পারো। এবার চলে আছে নেক্সট 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন, এবার তাহলে আমাদের 20 নম্বর কোশ্চেন, যদি 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, তাহলে 20 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে সাইন কিউব 2π - থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার 3π/2 প্লাস থিটা, cos কিউব 2π - থিটা ডিভাইডেড বাই সাইন কিউব 2π প্লাস থিটা ইন্টু ট্যান পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এর মান যদি নির্ণয় করি তাহলে দেখতে পাবো কি, যেহেতু জোড় সংখ্যক সাইনটা সাইনই থাকবে, সাইন কিউব থিটা, আর যেহেতু চতুর্থ পাদে রয়েছে, চতুর্থ পাদে রইলে সাইনটা কি হয়, নেগেটিভ, চতুর্থ পাদে সাইন নেগেটিভ পেলাম। আর কস স্কোয়ার, যেহেতু এখানে বিজোড় সংখ্যা রয়েছে, কসটা সাইন হয়ে যাবে, যে বিজোড় হাতে রয়েছে, তার মানে আমার 3 পাবে তৃতীয় পাদে, চতুর্থ পাদে আবার কি কস পজিটিভ, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে কি হচ্ছে, বিজোড় সংখ্যক যেহেতু রয়েছে কসটা কসই থাকবে, আর কস থিটা যেহেতু এখানে চতুর্থ পাদে কস পজিটিভ, আর যেহেতু জোড় সংখ্যক সাইনটা সাইনই থাকবে, সাইন থিটা, যেহেতু এখানে আমার কি রয়েছে 2π,
তাহলে চতুর্থ পঞ্চপদে সাইনটা কি, চতুর্থ পদে বল পজিটিভ, তাহলে সাইন কিউব থিটা, এটা হয়ে যাবে আমার কস কিউব থিটা ইন্টু ট্যান 180 ডিগ্রি। যদি জোড় সংখ্যক ট্যান, তার ট্যানই থাকবে। তাহলে দ্বিতীয় পদে ট্যান কি হয়, দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ মাইনাস, আর কোসেক স্কোয়ার থিটা যেহেতু জোড় সংখ্যক, তাহলে কোসেকটা কোসেকই থাকবে, কোসেক স্কোয়ার থিটা। আর যেহেতু এটা বিজোড় সংখ্যক, এই তোমার দ্বিতীয় পদে রয়েছে, দ্বিতীয় পদে কোসেক পজিটিভ ইন্টু সেকটা যেহেতু বিজোড় জোড় সংখ্যক, তাহলে সেকটা সেকই থাকবে, তাহলে সেক স্কোয়ার থিটাই পাবো। এখানে তোমার যেহেতু তৃতীয় পদে সাইন কোসেক নেগেটিভ, সেক নেগেটিভ, তাহলে সেক নেগেটিভ হয়ে গেল, আর নিচে সাইন থিটা রয়েছে। তাহলে যদি কাটে তাহলে কি কি কাটবে দেখো, সাইন কিউব থিটার সাথে সাইন কিউব থিটা কেটে গেল 3টা। এখানে তোমার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা রয়েছে, তাহলে সাইন স্কোয়ার আর কোসেক স্কোয়ার একে অপরের অনুরূপ, যেহেতু সাইন থিটা ইন্টু এই যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হয়, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা এর মান 1 হয়ে যাবে, এটা কেটে যাবে। আর এখানে তোমার থাকছে আর কস থিটা আর কোসেক স্কোয়ার থিটা, এখান থেকে তিনটা কাটলো, তিনটা কেটে একটা থাকবে, এখানে দুটা কেটে গেল। সেক স্কোয়ার থিটা ছিল কস থিটা আর সেক থিটা, কস থিটা আর সেক থিটা এর উপর এক উপরে পরিপূরক অনন্য 1, তাহলে কস থিটা বাই সাইন থিটা এটা হচ্ছে কট থিটা, আর এই মাইনাস মাইনাসে তাহলে কি প্লাস। তাহলে এবার এখানে সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা এটা কট থিটা পাবো, কট থিটা আর ট্যান থিটা একে অপরের পরিপূরক অনন্য হবে, এটাও কেটে যাবে। তার মানে এখানে পেয়ে যাবো -1, -1 পেয়ে গেলে কি থিটার উপর -1 অথবা +1 কিছু একটা পাবো, তাহলে থিটার উপর নির্ভর করে না, ডি নম্বর অপশনটা হবে এখানে, অপশন আমাদের ডি নম্বরটা হবে, তাহলে এখানে 20 ডি নম্বরটা অপশন হবে। এবার আমরা চলে যাচ্ছি 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 21 দাগের কোশ্চেন আমাকে বলেছে সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার +3। দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে চলতে থাকছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি, 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এর মান কত হবে দেখো। যদি আমরা দেখি এখানে পাবো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রিকে লেখা যাবে কত, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। যদি আমরা দেখি তবে এখানে পাবো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত পাবো 5 ডিগ্রি পাবো, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সরি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি সমান কি কস থিটা, আর বিজোড় সংখ্যা যেহেতু রয়েছে দ্বিতীয় পদে রয়েছে তাহলে সাইন পজিটিভ, তাহলে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রি পাবো, কস স্কোয়ার 1 ডিগ্রি যদি জোড়া লাগে তাহলে আমরা এরকম ভাবে পাবো
যে লাস্টের সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি এটা পাবো, প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, এইভাবে চলতেই থাকবে। 3 ডিগ্রি, তারপরে 5 ডিগ্রি, 5 ডিগ্রি, কস স্কোয়ার 5 ডিগ্রি, এই সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। লাস্টে আমরা যে ডিজিটটা পাবো 5 ডিগ্রি, মানে একটার পর ডিজিট হচ্ছে। দেখো 89 ডিগ্রি এখানে হচ্ছে, আর এখানে 1 ডিগ্রি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে কত ডিগ্রি হচ্ছে আমার টোটাল যোগফলটা যদি দেখতে যাই, লাস্টের টার্ম যেটা পাবো এইভাবে চলতে থাকবে। তাহলে সাইন 5 ডিগ্রি পাবো, তারপরে আমরা পাবো তোমার টোটাল টার্ম সংখ্যা কটা রয়েছে এখানে। টোটাল টার্ম সংখ্যা আমার কিন্তু রয়েছে আমার এখানে 45টা। আমার যে টার্ম সংখ্যা কত রয়েছে তোমার, টোটাল 45টা আমার টার্ম রয়েছে। 45টা টোটাল টার্ম রয়েছে এখানে। টোটাল সংখ্যা কটা রয়েছে, একটা দুটো তিনটা করে 45টা টার্ম রয়েছে। তাহলে লাস্টে যেটা আমরা পাবো কি, 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 10, 7-এর পরে 9, এইভাবে মানে বিজোড় সংখ্যাগুলো আমরা পাবো। 85, 40, তাহলে লাস্টে এইভাবে চলে থাকবে। লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, যেটা পাই সেটা পড়ে থাকবে। বাকি সবটা জোড়া পাবো আমরা। সাইন স্কোয়ার আমরা বাকি জোড়া সবটা পাবো। টোটাল 44 খানা আমরা জোড়া পাবো। টোটাল 44 খানা যদি জোড়া পাই তবে কত পেয়ে যাবো, 44 খানা জোড়া পেলে সবটার মান কত, 1 1 করে 44 খানা জোড়া পাবো, তার মানে 22 খানা পাবো। টোটাল 22 ডিগ্রি পাবো। আর এখানে সাইন 45 ডিগ্রি যেটা মানটা পাবো সেটা হবে কত, 1 বাই সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তার মানে এখান থেকে 1/2 পাবো। 22.5 ডিগ্রি অপশানে আমরা পাবো। তাহলে এক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে পাবো 22.5 ডিগ্রি। এবার 22 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, এরপরে যেটা 22 ডিগ্রি আছে, এই 22 ডিগ্রি বলছি, 22 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা যদি দেখি, 22 নম্বর কোশ্চেন আমাকে এখানে থিটা একটা স্থূল কোণ বলেছে, মানে 120, তাহলে এটা নাম্বার অপশন তো হবেই না, 95 ডিগ্রি হবেই না। তাহলে থিটার কোণ মানের জন্য ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 sec থিটা হবে, সিদ্ধ হয় থিটার কোণ মানের জন্য। তাহলে এখানে যেহেতু আমাকে বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান বলেছে 2 sec থিটা হচ্ছে, এটা সমান 2 sec থিটা হবে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা যদি এটাকে দেখি আমরা, স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হচ্ছে। তাহলে 1/tan থিটা, কট থিটা লেখা যায় 1/tan থিটা। ট্যান থিটা যদি লসাগু হয় তাহলে কি পাবো আমরা, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে এখানে লেখা যায় কি সেক, তাহলে সেক স্কোয়ার থিটাকে লেখা যায় কি, সেক স্কোয়ার থিটাকে লেখা যায় 1/cos স্কোয়ার থিটা, 1/cos স্কোয়ার থিটা, 1/cos স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখতে পারি কি 1/cos স্কোয়ার থিটা যদি হয় তাহলে ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এই কস থিটার এখানে কস থিটা, তার মানে এখানে থাকছে কত, এখানে আমার থাকছে কত 1/sin থিটা কস থিটা, 1/sin থিটা কস থিটা। তাহলে 1/sin থিটা কস থিটা যেহেতু ওখানে হচ্ছে আমার 2 sec থিটা রয়েছে, দুটো sec থিটা রয়েছে কোন মানের জন্য। তাহলে যদি দেখি সাইন 120 ডিগ্রি মান হবে, সাইন 120 ডিগ্রি মানে কি এটা সিদ্ধ হবে। আমরা জানি এখানকার মানগুলো তোমরা, এই মানগুলো সাইন 120, ট্যান 120 আর 135, 150 এই মানগুলো মনে রাখবে।
একটু মনে করে নেবে। তাহলে এটা যদি আমরা দেখি, এটা সূত্র ফেলেও দেখি, উভয় পক্ষ যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2/sin 2θ, sin 2θ। তাহলে 2sec θ সাথে সমান হবে। তাহলে 2sin θ, তাহলে sin 2θ যদি দেখতে যাই, তার মানে কি সাইন যদি 2 আমরা যদি দেখে না যাচাই করি, যদি সাইন সাইন 120, sin 2θ এর মান, থিটার মান যদি আমি 120 বসে দেখি, তাহলে কি sin 120, sin 120 মানে sin 240, sin 240 এর মান কত পাবো? তাহলে সাইন 2 ইন্টু 90, 2 ইন্টু 90 প্লাস কত করছে 180, মানে 2 ইন্টু 90 প্লাস 60, সাইন 90 ডিগ্রি প্লাস সাইনটা সাইনই থাকছে, তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে নেগেটিভ তো হতে পারে না, নেগেটিভ হতে পারে? এমন হতে পারে না। এবার যদি আমরা যাচাই করি, তাহলে সেক 120 ডিগ্রি মানে ওই মানের সাথে হবে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে সেক 120 ডিগ্রির মান কি আমরা পাবো? সেক 120 ডিগ্রির মান যদি যাচাই করি, তবে কত পাবো? সেক 120 ডিগ্রির মানে যদি যাচাই করি, তাহলে সেক 120 ডিগ্রির মান কিন্তু আমাদের অতটা হচ্ছে না, হবে না। কারণ সেক 120 ডিগ্রি মানে cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত হয়? cos 120 ডিগ্রি তার মানে হচ্ছে কত? cos 120 ডিগ্রি মানে 30 ডিগ্রি, cos সাইন 30 1/2, এটা তো হবেই না। 135 ডিগ্রি, 135 ডিগ্রি হবে না, এটাও হবে না। ডি নম্বর অপশনটা তোমার, ডি নম্বর অপশনটা হবে, দেখো ডি নম্বরটাতে কিন্তু হতে পারে। তাহলে কত sin 300 ডিগ্রির মান কত হতে পারে? sin 2θ। তার মানে sin 300 ডিগ্রির মান যদি দেখো, sin 300 ডিগ্রির মান যদি দেখি, তাহলে সাইন সাইন 3 ইন্টু 90 277 প্লাস 30, তার মানে sin 30 ডিগ্রি মান পেয়ে যাবে এখান থেকে। sin 30 ডিগ্রি, হ্যাঁ সাইন এতে, তাহলে কি সেক 150 ডিগ্রি মান কত? সেক 150 ডিগ্রি সমান হচ্ছে কি sin 30 মান আমরা সেক 150 ডিগ্রি মানে cos 1/cos 150, cos 150 ডিগ্রি মান কত হবে? cos 150 ডিগ্রির মান আমার হয় তোমার cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রির মান হচ্ছে 160 ডিগ্রি। cos 150 ডিগ্রির মান কত? সাইন cos 150 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি মানে √3/2। হ্যাঁ, তার মানে এটা অপশন হবে কিন্তু 3/2, তাহলে ডি নম্বর অপশনটা হবে। এক দাগের কোশ্চেনে যদি আমরা দেখি, এখানে আমাকে এভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এক দাগের কোশ্চেনে ফিল ইন দা ব্ল্যাঙ্কস কি বলেছে? কট কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি সমান k/2 বলে কে এর মান কত হবে? তাহলে এখানে যদি দেখি আমরা, কট 660 ডিগ্রি, তার মানে কি হতে পারে? 7 9 63, তাহলে 9 গুণিত এই 7 গুণিত 90 ডিগ্রি, তাহলে 7 গুণিত 90 ডিগ্রি কত? 7 9 63, 630 প্লাস 30 ডিগ্রি, 630 প্লাস 30 প্লাস ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে হচ্ছে কত? মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান 90 গুণিত কত হচ্ছে? 9 12 108 বেশি হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে আমার এখানে? 11 দিয়া 9 11 99, আর এদিকে কত? প্লাস 60
প্লাস সাইড সমান কত k/2। তাহলে কট, যেহেতু কটটা বিজোড় সংখ্যা, তাহলে কটটা ট্যান হয়ে গেল ট্যান 30 ডিগ্রি। ট্যান দ্বিতীয় পদে 7, মানে সব 8 নম্বর পদে রয়েছে। 8 নম্বর পদে 4 4। চতুর্থ পদে কট নেগেটিভ, নেগেটিভ এটা মাইনাস বিজোড় সংখ্যা ট্যানটাকে কট করে দিচ্ছি। ট্যানটা কট হচ্ছে, যেহেতু আমার দ্বিতীয় পদ কত 12 নম্বর পদে রয়েছে, তাহলে এটা আবার কি নেগেটিভ। নেগেটিভ মানে কি পজিটিভ হয়ে যাচ্ছে, কট 60 ডিগ্রি, তার মানে k/2। ট্যান 30 মান কত, ট্যান 30 মান হচ্ছে কত, ট্যান 30 মান হচ্ছে রুট, ট্যান 30 মান কত হচ্ছে √3/2। √3/2 মাইনাস √3/2। কট 60 ডিগ্রির মান হচ্ছে কত, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি কট 60 ডিগ্রি মান কত 1/√3। ট্যান 30 মান 1/√3, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে, ট্যান 30 মান 1/√3, ট্যান 30 মান হচ্ছে 1/√3, 1/√3 প্লাস কট, তাহলে কি ট্যান 30 আর এটা হচ্ছে কট 60 ডিগ্রি, এক অপরের জন্য প্লাস মাইনাস। তাহলে ট্যান কট 60 ডিগ্রি মান কত 1/10, মানে কি √3, 1/√3 প্লাস √3 মাইনাস √3 কেটে যাচ্ছে, তাহলে কে এর মান কত 0, কে এর মান 0। 2 নম্বর, যদি সাইন থিটা সমান -3/5 হয়, তাহলে থিটা ট্যান থিটা এখানে তৃতীয় পদে বলেছে, থিটা আমাকে তৃতীয় পদে থাকে, থিটাটা তৃতীয় পদে সাইন কি নেগেটিভ না, তৃতীয় পদে সাইন নেগেটিভ, তাহলে এটা হচ্ছে সাইন নেগেটিভ। তাহলে কস থিটার মান কত যাবে এখান থেকে, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা। 2 নম্বর কোশ্চিন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান যদি 1 হয়, তাহলে কস থিটার মান কত হবে প্লাস, তাহলে সাইন যদি তৃতীয় পদে নেগেটিভ, তাহলে কি কস তৃতীয় পদে কি হবে, যে সাইন তৃতীয় পদে নেগেটিভ, তাহলে কস তৃতীয় পদেও নেগেটিভ হবে, কস তৃতীয় পদে নেগেটিভ পাবো, কস তৃতীয় পদে নেগেটিভ পাবো। তাহলে কি কস তৃতীয় পদে নেগেটিভ পাবো, তাহলে মাইনাস হবে, -√1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে -√1 মাইনাস সাইন থিটা মান কত -3/5, -3/5 তার হোল স্কোয়ার, তাহলে কত 25 লসাগু, 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ কত 16, তাহলে -4/5, কস থিটা মান -4/5। আমাকে নির্ণয় করতে বলেছি কত, ট্যান থিটা প্লাস সেক থিটা এর মান কত, ট্যান থিটা মান তাহলে কত হচ্ছে, ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা, প্লাস সেক থিটা 1/cos থিটা, লসাগু হচ্ছে আমার কস থিটা লসাগু, তাহলে কি 1 প্লাস সাইন থিটা, এটা হবে 1 প্লাস সাইন থিটা পাবো, 1 প্লাস সাইন থিটা পাচ্ছি। সাইন থিটা মান কত পেয়েছি, সাইন থিটা মান -3/5, তাহলে 1 -3/5, কস থিটা মান -4/5 পেয়েছি। তাহলে কি লসাগু 5, যদি লসাগু হয় 5 থেকে 3 বার 2, তাহলে 2/5 আর -4/5, -4/5, নিচে 5 5 কেটে যাচ্ছে, 2 1 কেটে 2 2 না 4, -1/2 অপশন। তাহলে বি নম্বরটা অপশন -1/2। ট্যান 181 যদি দেখি, তাহলে কি 1 ডিগ্রি আর 269, 274 + 1, তাহলে কি কট থিটা,
এটা পেয়ে যাবো, মুখোমুখি দেখে পেয়ে যাবো এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটবে 268, 68 মানে 2, আর এখানে 2, এভাবে কাটতে সবটাই কেটে যাবে, তার মানে অপশন 1 পাবো, অপশন বি নম্বর। লঘিষ্ঠ আকারে বি নম্বরটা আমরা যদি দেখি 4-এর বি, বি নম্বরটা যেটা কোশ্চেন আমাদের দিয়েছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো 4-এর বি, 4 নম্বর এখানে দিয়েছে কত, লঘিষ্ঠ আকারে পরিণত করো, এর লঘিষ্ঠ লঘিষ্ঠ আকারে বলছি, লঘিষ্ঠ মান কত, মানে সর্বনিম্ন মান কত হবে, লঘিষ্ঠ মান ছোট মানটা সর্বনিম্ন মান। তাহলে আমরা কি জানি, যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এ এম অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন হয়, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে আমরা যদি এ আর বি দুটো যদি বাস্তব সংখ্যা হয়, যে ফরওয়ার্ড